মার মেয়ে তো খুবই খুশি, কারণ মেয়ের বাবা আসছে বাড়িতে। মেয়ে তো খুবই খুশি, মাও খুশি, কিন্তু মেয়ে তার থেকে বেশি খুশি, কারণ তার বাবা আসলে তার তো আর কাউকেই দরকার হয় না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কাজল চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আমি নতুন নতুন ব্লগ করছি, তো আমার এই ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার পাশে থেকো, তোমরা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো কী আর করবো, আমি তো আর বাড়ির বাইরে সেরকম বেরোতে পারি না, যেহেতু না বাড়ির বউ, সবদিন তো আর বাড়িতে বাইরে বেরোতে যেতে পারি না ঘুরতে। দু একদিন যখন যাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই জন্য আমার ঘরের ডেলি রুটিনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করব আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে মাম্মামদের কুশিনার দিয়ে আলু দিয়ে তরকারি। আর আমি মশলা খেতে ভীষণই পছন্দ করি, এই জন্য আমি রান্না করতে গেলেই আমি মশলা দিয়ে রান্না করি। তো বাড়িতে সেরকম মশলা সবাই কমই খায়, আমি একাই বেশি খাই। এই জন্য আমার বর তো আমাকে ভীষণই বকাবকি করে যে তোমার হাই গ্যাস, তুমি বেশি মশলা খাও। তো কী আর করা যাবে, মশলা হলে একটু ভালো লাগে খেতে আর কি। আর এমনি নর্মালি রান্না করলে আমি পছন্দ হয় না আমার। তো যাই হোক, ওই জন্য আর তারপরে তখন চান টান করে মামামের কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। এগুলো তো আমার রোজেরই কাজ, ঘুম থেকে উঠেই ওর জামা কাপড়গুলো আমার আগে ধুয়ে দিতে হয়। আর এই যে আমি রান্না করে চলে এসেছি, তো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। আমি আজকে যেতে হবে, একটু বনগাঁয় যেতে হবে, একটু কাজ আছে বনগাঁয়। তো এই জন্য তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। আর মামামকে রেখে তারপরেই বনগাঁয় যাবো, খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাবো। নাহলে ও জেগে থাকলে ভীষণই বিরক্ত করে, ওই জন্য আর কি করবো। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। বাই।